ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যেহেতু দোকান আছে, তা দোকান আজকেই আবার 3 দিন ছুটি। তা যাই হোক, তা আজকে কি কি রান্না করব দোকানের আর বাড়ির, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে আসো। এই দেখো, আম কেটে নিয়েছি, আম দিয়ে টক ডাল করব। মসুর ডালও সিদ্ধ হয়ে গেছে, আমি সিদ্ধ করে কাটা দিয়ে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এই যে ফুটে উঠবে, তারপরে আমি আমগুলো দেব। আর এইদিকে হচ্ছে কচুর শাকটা রান্না করব, কালকে সিদ্ধ করে রেখেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। আর এদিকে দোকানের জন্য আজকে মাটন হবে, তাই যে মাটনটা আমি নুনটা দিইনি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখনও টক দই দেবো, নুন দেবো, তেল দেবো, দিয়ে এটাকে মাখিয়ে রাখতে হবে। ততক্ষণে এই যে চা নিয়ে নিয়েছি, চাটা খাবো, চা বিস্কুট খেয়ে তারপরে রান্নাবান্না রেডি করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এখন তোমার দাদাভাই যেহেতু মাংসটা ম্যারিনেট করবে, তার জন্য আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই যে টক দইও দিয়ে দিলাম। আর দিতে হবে না, এতটা দিলেই হবে। আর এই যে নুন দেবো আন্দাজ মতন, নুনটাও দিয়ে দিলাম, 4 চামচ নুন দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে তেল, তাই এটা তোমার দাদাভাই মাখিয়ে দেবে। এই যে তেল দিয়ে মাখিয়ে দিলাম। এই দেখো, আমগুলো দিয়ে দেবো ডালের মধ্যে। ছিটকাচ্ছে গরমে, তো দিয়ে দিলাম ডালের মধ্যে আম। তো এটা ফুটতে থাকুক ততক্ষণে। আর এদিকে দেখো, তোমার দাদাভাই মাখিয়ে দিচ্ছে, তাই তো। ম্যারিনেট করে রাখলে আর সিটি দিতে লাগে না। আমরা তো হ্যাঁ, আমরা কষাতেই হয়ে যায়, আমাদের প্রেশারে দিতে হয় না। তো এই দেখো, সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা আমি ঢেলে দেবো। ডালটা দিয়ে দিয়েছি ঢেলে, এবার ফুটে উঠেছে, আর একটুখানি রাখবো, রেখে তারপর বাটিতে ঢেলে নেব। তো ডালটাও হয়ে গেছে। এদিকে আমি কচুর শাকের সব রেডি করে নিচ্ছি, কচুর শাকটা বসাবো। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা দেবো। আর এই যে মাথাগুলো তো বের করেই রেখেছি, এখন এগুলো সব ভেজে নিয়ে বসিয়ে দেবো। দেখো, ডালটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এই যে মাথাগুলো সব ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে কচুর শাক, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেহেতু একদম সরু সরু বেটে দেবো। সরু সরু কাঁচা লঙ্কা তো চিড়ে আর দেওয়া যাবে না। এই দেখো, এগুলো সব বেটে দেবো, তাহলে একটু ঝাল ঝালও হবে। আর এই যে কড়াইটা দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাংসটা তোমার দাদাভাই ম্যারিনেট করে দিয়েছে, এখনও আটা মাখা হয়নি, চাল ভিজিয়ে রেখেছি। এই দেখো, ভাত বসাবো। তাই যে ডালটা আমি ঘরে নিয়ে চলে আসলাম। এই যে ডাল দেখেছো, তা সকালে পুজো দিয়েছি, এই যে ফল দিয়ে বিছনা টিছনা গুছিয়েছি। সকালে পুজো দিয়ে রান্নার দিকে চলে যাই। পুজো দেওয়া কমপ্লিট, তা রান্নার দিকে চলে গেছে। এবার রান্নাবান্না করে নেবো। মাথাগুলো ভাজা হয়েছে, আমি রসুনটা দিয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো, একসাথে ভাজা হয়ে যাবে। আর কচুর শাক তো কালকে রাত্রে আমি সিদ্ধ করে রেখেছি, জানি না, কেননা সকালবেলা তাড়াহুড়া তো, দোকানের রান্না বাড়ির রান্না করতে গেলে দেরি হয়ে যায়। নুন আর হলুদটা আইডিয়া করে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কচুর শাকগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কচুর শাকগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলো বেটে নিয়েছি, এখন আমি 2 চামচ দিয়ে দেবো লঙ্কা। আর এই লঙ্কাগুলো খুব ঝাল, এখন দিয়ে দিই 2 চামচ লঙ্কা বাটা। চলো, চামচও উঠছে না, বাটিতে যেহেতু ঢালা হয় না, এই যে এরকম চামচ দিয়ে দিলাম 2 বার, আর দেবো না। লঙ্কাগুলো প্রচুর ঝাল। কারা কারা কচুর শাক খেতে পছন্দ করো কমেন্টে জানিও। দেখো, চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে দেবো। কচুর শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর এই যে ভাতের জলটাও বসিয়ে দিলাম, চাল তো ধোয়াই, দিয়ে দেবো। জলটা একটু গরম হোক, ততক্ষণে কচুর শাকটা হতে থাক। আর এইদিকে দেখো, আলু কেটে নিচ্ছি, মাংসের আলু। আর এইদিকে হচ্ছে আলু ভাজার আলু। এই দেখো, কচু শাকটা আমার হয়ে গেছে, এখন আমি এই বাটির মধ্যে নামিয়ে নেব। একদম দেখো তো আঠা আঠা হয়ে গেছে। আর এইদিকে ভাতটা তো চাল দিয়ে দিয়েছি, ভাতটা ফুটুক। আর আলু ভাজা করবো, দেখে আলুটা ধুয়ে নিয়ে আসলাম কেটে।
আর এইদিকে মাংসের আলুও রেডি, কিন্তু ধোয়া হয়নি, এটা ধুয়ে দেবো তোমার দাদা ভাই। ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নেব। কচু শাকটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, আর এদিকে আলুর মধ্যে লঙ্কা ধুয়ে দিয়ে দিয়েছি একবারে আলু ভাজা। তো এই হচ্ছে আলু ভাজাটা আগে করে নেব। সব ঢেলে দিয়েছি, এখন আলু ভাজাটা একটু নেড়ে চেড়ে দেবো। দেখো আলু ভাজার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাত ফুটে উঠেছে। তো এখন এটা নাড়াচাড়া দিয়ে দেবো আলু ভাজা। আর এদিকে এখন মশলাটা রেডি করে নেব। সব রেডি, কিন্তু মশলাটা তো এখন রেডি হয়নি। এটা লঙ্কা বেটেছি যেহেতু, রসুন ছিলে ছিলে রাখছি। আর এই যে টমেটোটা ধুয়ে কেটে নিয়েছি, পেঁয়াজ কাটবো, আদা দেবো, আর আলুটা ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন মাংসের আলুগুলো ভেজে নেব। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। দেখেছো সকালবেলায় কীরকম হুড়াহুড়ি লেগে যায়। তো এখন আমি আলুগুলো ধুয়ে দিয়েছি তোমার দাদাভাই, আলুগুলো আমি ভেজে নেব। আর এদিকে মশলা বেটে নিয়েছি মাংসের, আদা, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি, জিরাও দিয়ে দিয়েছি, একবারে বেটে নিয়েছি। মশলা রেডি। এখন শুধু কয়টা 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। ভাজা কমপ্লিট, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এইদিকে তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজগুলো ভেজে নেব। এদিকে তো মশলা রেডি করাই আছে। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এখন সব মশলাগুলো ঢেলে দেবো। এর মধ্যে জিরে টিরে সব দেওয়া আছে, আর কিচ্ছু দিতে হবে না, শুধু হলুদ অল্প একটু দেবো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি তো ওর মধ্যে দেওয়াই আছে ম্যারিনেট করার সময়, তাই একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম। তো এখন আমি এটাই কষিয়ে নেব। নুন দেওয়া আছে মাংসতে, আর নুন দেবো না। এটা কষিয়ে নিই কিছুক্ষণ। মশলাগুলো তো সব ঢেলে দিয়েছি, আর এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাংসতে অল্প দেওয়া আছে, তাও একটু দিলাম যদি কালারটা না আসে। তা সব রেডি, আর কোনো মশলাই যাবে না। একটু কষিয়ে নিয়ে তারপর সব মাটনগুলো দিয়ে দেবো। মশলার তেল ছেড়ে এসছে, এখন আমি সব এই যে মাটনগুলো দিয়ে দেবো। সব ঢেলে দিলাম, কষানো হয়ে এসছে, তেল ছেড়ে গেছে। এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তাই যে আলু কটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া কষাবো, তারপরে জল দিয়ে দেবো। একদম কষানো কমপ্লিট। কারা কারা মাটন খেতে পছন্দ করে কমেন্টে জানিও। একটু কষলেই তারপর জল দিয়ে দেবো। একদম কষানো কমপ্লিট। এখন আমি গরম জলটা দিয়ে দেবো। মাংস কিন্তু সিদ্ধ হয়েই গেছে, এখন শুধু গরম জলটা দিয়ে দেবো, শুধু আলুটা সিদ্ধ হবে, তাহলেই হয়ে যাবে। চলো জলটা দিয়ে দিই। এই যে গরম জলটা ঢেলে দিলাম। হয়ে গেল জল দেওয়া, আর জল দেবো না। এবার ফুটে উঠলেই হবে, আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে। মাংস সিদ্ধ হয়েই গেছে। এবার এটা হতে থাকুক। আর এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, তখন দাদাভাই রেডি হচ্ছে। ছেলে বেরিয়ে গেছে, সব এগুলো ভরে দেওয়া হয়েছে, রেডি হচ্ছে, বেরিয়ে যাবে। ছেলেও চলে গেছে স্কুলে। একদম মাংসটা রেডি। তা আমি এখন গরম মশলাটা দিয়ে দেবো। এখন আমি হয়ে গেছে, নামিয়েও দেব। গরম মশলাটা দেখানোর জন্য তোমাদের যে আবার করলাম, নাহলে আমার মাংস হয়েই গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই হাঁড়ির মধ্যে নিয়ে নেব মাংসটা, দেখেছো? এখন গ্যাসটাও অফ করে দেব। এই দিলাম অফ করে। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই যে কচুর শাক করেছিলাম, এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে ছেলেকে দিয়ে দিলাম, আমি একটু খাবো। যেহেতু সকালে আর ঠিক মতন খেয়ে যেতে পারিনি, অল্প অল্প করে নাকে মুখে খেয়ে চলে গেছি। আর এই দেখো ডাল, আম দিয়ে ডাল করেছি। এই যে আম দিয়ে ডাল, আর এই যে মাংস, দেখেছো? মাংস। আর এই যে আলু। এখন এই দিয়ে খাওয়া দাওয়া হবে।
তা খাওয়া দাওয়া সেরে নিই। কালকে যেহেতু ছুটি, বাড়িতেই আছি। কালকে পুরো ঘর দুয়ার ঝাড়বো, কেননা সামনে পুজো। পুজো তো জানোই, পুজোতে সবার প্রত্যেকের ঘরেই ঝাড়া, কাচা, ধোয়া এগুলো করতে হয়, তাই করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড নাইট।